ভোলার লালমোহনে তরমুজ চাষিদের কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার বিকেলে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চাষিরা। সহজ, নিরাপদ আর নির্ভরযোগ্য অনলাইন শপিং শুধু bigdo.com-এ। সংবাদ সম্মেলনে তরমুজ চাষি আলম, শফিক, রুবেল, আলামিন, কালু ও রফিক অভিযোগ করেন তারা উপজেলার চর কচুয়াখালী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে চর কচুয়া চর এলাকায় জমি লগ্নি নিয়ে তরমুজ চাষ করে আসছেন। চলতি মৌসুমে পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিএনপি নেতা শিপন মাতব্বর তাদের কাছে দাবি করেন যে জমিতে তারা তরমুজ চাষ করছেন তা তার মালিকানাধীন। ওই জমিতে চাষাবাদ করতে হলে তাকে লগ্নি বাবদ টাকা দিতে হবে। পরে তার দাবির পরিপ্রেক্ষিতে ৩ ধাপে তারা শিপন মাতব্বরকে মোট ১৫ লাখ টাকা প্রদান করেন। টাকা নিয়েছে তারা ১৫ লাখের মতো। আমাদের ফসল নষ্ট হয়েছে প্রায় আপনার ৩০ থেকে ৩৫ লাখের মতো আমাদের ফসল নষ্ট হয়েছে। মোহাম্মদ রুবেল, আমি চর কচুয়ার চাষি, তরমুজ চাষি। আমরা দীর্ঘদিন তরমুজ চাষ করি এবং এবছর আমরা আপনার ওই জমি রাখছি হলো শিবন মাদার কাছ থেকে। শিবন মাদার আমাদেরকে বলছে যে এই জমি আমাদের জমি, তারা বিএনপি পরিবারের লোক, দীর্ঘদিন তারা নির্যাতিত। এই জমিতে কোনো ঝামেলা নাই, এই জমি মন্ত্রী মহোদয় চাইরা দিছে। আমাদেরকে বলছে যে এই জমি চাষ করো তোমরা, কোনো সমস্যা নেই, এটা যত সমস্যা আমি দেখুন। আমরা যখন জমি চাষে গেছি তখন দেখি শুনি যে এই জমি ভূমিহীনদের। তো ভূমিহীনদের কথা বলে আমাদের কাছ থেকে অলরেডি ৫ লাখ টাকা নিয়ে আসছে। নিয়ে আইসা সে ধাপে ধাপে এরকম ভাবে প্রায় ৩ ধাপে আমাদের কাছ থেকে টাকা আনছে। ভূমিহীনদের জন্য আনছে এক ধাপে বলছে যে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী দিতে হবে, এই জন্য আনছে এক ধাপে। আরেক ধাপে আনছে বলছে যে উপজেলা কিছু নেতৃত্ব নেতাকর্মী আছে তাদেরকে দিতে হবে। সংবাদ সম্মেলনে চাষিরা আরও বলেন, শিপন মাতব্বর ঢাকায় বসে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে দাবি করেছেন পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নুরুদ্দিন তাদের কাছ থেকে চাঁদা নিয়েছেন। তবে তারা বলেন এ দাবি সম্পূর্ণ মিথ্যা। প্রভাষক নুরুদ্দিন কখনো তাদের কাছে চাঁদা চাননি। শিপন মাতব্বর মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করেন তারা। এটা উনি ওনার রাজনীতির পপুলারের জন্য উনি করছে, উনি স্যারের সরাই দেওয়ার জন্য উনি এগুলি করছে। উনি বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন গুজবগুলি ছড়ায়া আমাদের ভূমিহীনরা একবার লেলাইয়া দেয়, একবার নেতা কর্মীরা লেলাইয়া দেয়, একবার উইতে লেলাইয়া দেয়, একবার মানে আমরা যে কিসের ভিতরে আছি আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন মাতব্বর। তিনি বলেন চরকচুয়া চরে তাদের নিজস্ব জমি রয়েছে এবং সেই জমি চাষিদের লগ্নি হিসেবে দেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো জমি তিনি লগ্নি দেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি। ১৫ লক্ষ টাকার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কত টাকা নিয়েছেন আপনি? আমার কাছে টোটাল 2,30,000 টাকা। আমার সাতখানে জমিতে 2,30,000 টাকা। আচ্ছা, আরো যে ওনাদের যে প্রায় যাদেরকে দিয়ে সাংবাদিক সম্মেলন করছে এদের কাছ থেকে আমি কোনো লেনদেনও করিনি, এদের সাথে আমার কোনো লেনদেনও নাই। এই জমিগুলি লাগাইছে নুরুদ্দিন, নোমান হাওলাদারের দিয়া। সংবাদ সম্মেলনে চরের তরমুজ চাষিরা ভোলা ৩ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদের কাছে শিপন মাতব্বরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। চাষি মানুষ, আমরা চাষবাস করে খাই, আমরা গরিব মানুষ। আমরা চাই যে উনি মেজর হাফিজ সাহেব যেন এই শিবন মাদ্দার এবং নোমানের বিচারটা যেন করে। আমাদের প্রায় ৩০ লাখ টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। সাবুর রাব্বি, ডেস্ক রিপোর্ট, দিগন্ত চ্যানেল। আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল।